সকাল। পুরো দিনের মধ্যে এই একটা সময় আমার অনেক পছন্দের, ভোরবেলা। কারণ এই সময়টার মধ্যে কোনো কর্মব্যস্ততা নাই। তারপরে হচ্ছে রাস্তাঘাটও নির্জন থাকে। যারা হচ্ছে একটু ফাঁকা রাস্তায় হাঁটাহাঁটি করতে পছন্দ করেন আমার মতো, তাদের জন্য এই সময়টা বেস্ট। সারা রাত পরে এই যে যখন আপনার সূর্যের আলোটা ফুটে দিন হওয়া শুরু করে, আমি মনে করি যে এই সময়টা হাঁটাহাঁটি করলে মনটা অনেকটাই ফ্রেশ হয়। যাদের রাতে ঘুম হয় না তারা ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করতে পারেন। আসলে এটা আমার ক্ষেত্রে কাজ করে, যখন মাঝে মধ্যে ঘুম হয় না রাতে, তখন আমি ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করি। এতে অনেকটা রিফ্রেশ ফিল হয়। এই জন্য আসলে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করা এই ভিডিওর মাধ্যমে। আর ভোরবেলায় আকাশের এমন দৃশ্য দেখা যায়, হ্যাঁ সন্ধ্যাবেলাও আকাশটা অনেক সুন্দর থাকে, কিন্তু সেটা আসলে উপভোগ করা যায় না, কারণ তখন শহরের একটা কোলাহল, শহরের যে ব্যস্ততা, এই জন্য অমনভাবে উপভোগ করা যায়। কিন্তু এই সময়টা হচ্ছে পারফেক্ট সব কিছু দিক থেকে আর কি। হাঁটাহাঁটি করলে আসলে মনটা ভালো হয়ে যায়। আসলে রিফ্রেশমেন্ট বলতে আমরা তো শুধু পাহাড় পর্বত সমুদ্র বুঝি, যে রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য আমাদের বাজেট করে হচ্ছে কক্সবাজার, সাজেক, সিলেট এগুলোতে যাওয়া লাগে। কিন্তু না, ভোরের এই সময়টা আপনি বাইরে নেমে যদি হাঁটাহাঁটি করেন কিছুটা 10-15 মিনিট, যদি আপনি হাঁটাহাঁটি করেন ভোরের এই সময়টা যখন আলো ফুটতেছে, দেখবেন আপনার মধ্যে একটা সারাদিনের জন্য একটা এনার্জি চলে আসছে। আর দেখা গেল একটু পরেই একদম রোদে জল জল করবে সবকিছু, তখন বাইরে হাঁটাচলা করা যায় না তেমন একটা। তখন যাদের কাজকর্ম আছে তারা হচ্ছে কাজে যায়, তখন থেকেই আর কি দিনের ব্যস্ততাটা শুরু হয়। আপনি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেন, আর যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে আপনি এই ভিডিওটা দেখেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।